नमस्कार आमार रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज के आमी बानाबो मटर डालेर मुइठा। मटर डालेर मुइठा बानाते आमार एखाने लागछे जल छाड़ा बेटे राखा मटर डाल, एखाने लागछे कुड़िए राखा आदा, एखाने लागछे फोड़नेर जोन्नो गोटा गरम मशला, दारचिनी, एलाच, लवंग, एखाने आमी निये नियेछि धनिया गुड़ो, जिरे गुड़ो, सादा तेल, एखाने आछे काश्मीरी रेड चिली पाउडार, एखाने आमी झालेर जोन्नो निये नियेछि लंका गुड़ो, नर्माल लंका गुड़ो आमी एटा झालेर जोन्नो नियेछि, आर काश्मीरी रेड चिली पाउडारटा आमी नियेछि सामान्य कालार हওয়ার जोन्नो। एखाने आछे मिष्टिर जोन्नो जागेरी पाउडार, फेटिए राखा टक दई, गरम मशला गुड़ो, घी, काँचा लंका आदा पेस्ट, नुन, हलुद। एबार आमी आस्ते आस्ते सब होच्छे मशलागुलो दिए भालो करे होच्छे मटर डालटा भालो करे मेखे नेब। एखाने आमार मटर डालटा माखते आमार लागछे होच्छे कुड़िए राखा आदा, सामान्य जिरे गुड़ो, लागछे हलुद गुड़ो, लागछे परिमाण मतो नुन, आमी एखाने मिष्टिर जोन्नो दिए निচ্ছি जागेरी पाउडार, झालेर जोन्नो एखाने दिए निচ্ছি आमी शुकनो लंकार गुड़ो। एबार आमी भालो करे मटर डालटा मेखे नेब। मटर डालटा आमार एखाने भालो करे मेखे नेওয়া হয়ে গেছে। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন জলটা আমার খুব ভালো মতো ফুটছে। এবার আমি মেখে রাখা মটর ডালগুলো মুঠো মুঠো করে আস্তে করে জলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আস্তে আস্তে মুঠো মুঠো করে মটর ডালগুলো আস্তে আমি মুঠো মুঠো করে আমি ছেড়ে দেব। আস্তে আস্তে এগুলো আমি এবার সেদ্ধ হতে দেব ভালো মতো। খুব বেশি সেদ্ধ আমি করব না, খুব বেশি সেদ্ধ করলে শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন মুইঠাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। খুব আস্তে আস্তে আমাকে এগুলো আস্তে করে তুলে নিতে হবে। আমি এক এক করে তুলে নেব। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব।
তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মুইঠাগুলো এর মধ্যে ভেজে নেব। অবশ্যই মুইঠাগুলো ঠান্ডা করে ভাজতে হবে। আস্তে আস্তে উল্টে দেবো, ভালো করে উল্টে ভেজে নেবো ভালো করে। মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে তুলে নেব। আমি এগুলো খুব কড়া করে ভাজবো না, একটুখানি গোল্ডেন ফ্রাই হয়ে আসলেই আমি আস্তে আস্তে তুলে নেব এগুলোকে। মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো মিশিয়ে নেব। আমি এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, সামান্য একটু নুন ভালো করে জল দিয়ে এখানে মিশিয়ে নেব। গরম তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তারপরে আমি মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা পেস্ট, দিয়ে এবার মশলাটা আমি ভালো মতো কষাবো। আমি কাঁচা লঙ্কা আদা পেস্ট করবার সময় একটু বেশি করেই জল দিয়ে পেস্ট করি, যাতে আমার মশলাটা কষানোর সময় জলের দরকার না পড়ে। আর আপনারা চাইলে শুকনো করে পেস্ট করেও আপনারা পরে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। তারপর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ মতো জ্যাগেরি পাউডার। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন।
আমি এখানে 5টার মতো কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে পেস্ট করেছি। আপনারা যে যেমন ঝাল খান সে সেমন দিতে পারেন। আমার এখানে মশলাটা কষে এসছে, এবার আমি 2 কাপ মতো জল দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। ঝোলটাকে এবার আমি ভালো মতো ফুটতে দেব। ঝোলটা আমার এখানে ভালো মতো ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মুইঠাগুলো এক এক করে ছেড়ে দেবো। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এবার তুলে দেখে নেব। এবার আমি দিয়ে দেব ঘি, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে ঘি গরম মশলা দিয়ে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিটের মতো ঢাকা দিলে হবে। ঢাকাটা এবার সরিয়ে নেব। আমার রান্নাটা এখানে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার মটর ডালের, আমার এই রান্নাটা আপনাদের যাতে ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বাড়িতে হচ্ছে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। আর প্রতিদিন এরকম ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই ফলো করবেন। এখানে আমার মটর ডালের মুইঠা রেডি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার জন্য।